বাজারে আমরা যার যার কাজ কর্মস্থলে ছিলাম, দিয়ে দৌড়াদৌড়ি করে মানুষ যাইতেছে, দিয়ে হালিম নামের একটা ছেলে সম্পর্কে আমার ভাগ্নির জামাই হয়, পরে দিয়ে কুবাই রাস্তায় ফালাই তুইছে। আমরা যাওয়ার সাথে সাথেই আমাকে আগেই মোবাইল ডিউটির পুলিশ ছিল এসআই রাশেদ ভাই, উনি যায় দৌড়াদৌড়ি করে, পরে ওরা ওই পক্ষে পলাইছে, পরে ওই যাই অস্ত্রপাতি পুলিশের দ্বারাই উদ্ধার হয়েছে। আর কূপটা দিছে সম্ভবত ওই যে রিপন, ওটা ফুটেজের মধ্যে আছে, ওই ইয়েও বলছে যে ভিকটিম, সেও বলছে যে কূপটা দিছে রিপন। এখানে ট্রিটমেন্ট চলতেছে, ঠিক ভর্তি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে সুস্থ, দ্রুত সুস্থ। মাঠ দূর করে ৬,০০০ টাকা চাঁদা দাবি করে। তো সেটা আমার ছেলে প্রতিবাদ করার কারণে আমাদের ২২ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারির বাতিজা আকাশ, তো আমার ছেলের সাথে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির এক পর্বে যায় আমরা এখানে যখন কোনো সংবাদ পাই তখন সরিয়ে নিয়ে আসি। তো আমার ভাগ্না হালিম, তো ও আবার আপনার একটা এনজিওর কাজ করে, সমবায় সমিতি, একটা সমিতি আছে রেজিস্ট্রেশন করা, ও বিকালের দিকে বাজারে কালেকশন করে, মানে সমিতির সঞ্চয় ওঠায় এবং যারা কিস্তি নিছে কিস্তি ওঠায়। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তো এই সময় ওর এক হাঁপায়া ওর উপরে অ্যাটাক করে, চাপাটিতে কুবাই, এলোবাতরি, রিপন, তাদের আকাশ, লিটনের ছেলে ওর হাতে ছিল করাত, তো মনির খান, এরা ২০-২৫ জন সন্ত্রাসী। তো আপনার আমাদের এই পোলহানের উপরে অ্যাটাক করে। জি ও রাজনৈতিক দলের সদস্য, ঠিক আছে। ও মনির খান ও যুবদল করে, তো এরকমই করে। তো এটা প্রতিবাদ করার কারণে তোর যখন কিনার উপরে হামলা হয়, বাজারে চিল্লাচিল্লি হয়, তখন আমরা এলোবাতারি যখন দেখি কুবাইতে আছে তখন আমরা দৌড়ে যাই। তো আমি আমরা যখন বাজারের লোকজন এলোবাতারি যখন দাওয়া দেয় তখন ওরা এক পর্যায়ে আমাদের ওখানে মোবাইল ডিউটির প্রশাসনের লোকজনও ছিল, তারাও আমাদের সাথে যখন কিনা মুভ করে তখন ওরা পালায়া যায়। এটা ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আমাদের বাজারের, সে অস্ত্রপাতি ফালায়া, এগুলা পুলিশের কাছে হেফাজতে আছে। ওর সাথে টাকা আসছিল কতগুলো? ওর সাথে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের কালেকশন কীরকম ছিল, বলতে 1,20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আমি প্রতিদিন কালেকশন করি, এই টাকাটা আমার নিয়ে গেছিলাম।